ভালোবাসা প্রেম মানুষের মনের দুয়ারে একদিন না একদিন ঠিকই দোলা দেয়। আর সেই ভালোবাসার জন্য মানুষ কত অসাধ্যকে সাধন করে। এই মুভিটাও সেরকম একটা ভালোবাসার গল্পকে নিয়ে। ভালোবাসা যেরকম নিঃস্বার্থ হয়, এই মুভিটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই কোরিয়ান মুভিতে আমরা দেখব একটা বোবা ছেলে তার ভালোবাসার জন্য কত কত অসাধ্যকে সাধন করে। কোরিয়ান মুভির কথা আর কি বলবো, ওদের মুভির ব্যাপারে যতই প্রশংসা করা হোক না কেন ততই কম হবে। কারণ এই মুভিগুলোতে ইমোশন, ফিলিংস, ভালোবাসা এতটাই রিয়েলিস্টিক হয়ে থাকে যা আপনার মনের গভীর পর্যন্ত চলে যাবে। হ্যালো গাইস, আমি ফারহা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে সাইলেন্ট লাভ। এই মুভি নামের মধ্যে যেমন সাইলেন্ট আছে, তেমনি এই মুভির মধ্যে থাকা ভালোবাসাটাও সাইলেন্ট, কিন্তু ভালোবাসাটা একদম পিওর। এই মুভিটা 2024 সালে রিলিজ হয়েছে। এই মুভিটার IMDb রেটিং আছে 6.3 আউট অফ 10। কিন্তু আমার মতে এই মুভির রেটিংটা অনেকটাই কম হয়ে গেছে, কারণ এই মুভির যে স্টোরি আবার এক একজনের অ্যাক্টিং লেভেল সেটা অনেকটাই অসাধারণ ছিল, যার জন্য আরও বেশি রেটিং হওয়া দরকার ছিল। রেটিং দেখে হতাশ হবেন না, কারণ এই মুভিটা আপনার মনে ঠিকই জায়গা করে নেবে। তাহলে চলুন অযথা টাইম পাস না করে আমরা মুভি শুরু করি। মুভি শুরুতে আমাদের পরিচয় হয় আওই নামের একটা ছেলের সাথে। আর আওই হচ্ছে আমাদের একজন মেইন ক্যারেক্টার, তবে সে কথা বলতে পারে না। আওই একটা স্কুলে ক্লিনারের কাজ করে। আওই তার রেগুলার রুটিন মতো স্কুলের ছাদে কাজ করছিল। তখনই সেখানে একটা মেয়ে এসে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সময় মতো আওই তাকে বাঁচিয়ে নেয়। আর এই মেয়েটার নাম হচ্ছে জিন্নাই মিকা। সে হচ্ছে আমাদের ফিমেল লিড ক্যারেক্টার। মিকা চোখে দেখতে পায় না। সে কেন চোখে দেখতে পায় না তা আমরা একটু পরেই জানতে পারবো। পরে মিকার দুজন টিচার মিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর আওই সেখানে একটা বেল খুঁজে পায়, যেটা মূলত মিকার ছিল। আওই সেই বেলটাকে তার কাছে রেখে দেয়। কাজ করা শেষ হলে আওই সেই বেলটাকে বারবার বাজিয়ে তার শব্দ শুনছিল। এমন মনে হচ্ছিল এই বেলের শব্দটা তার ভালো লাগছে। রাতে আওই যখন কাজ করছিল তখন আমরা তার গলায় একটা দাগ দেখতে পাই। এই দাগটা কিসের তা আমরা পরে জানতে পারবো। পরে সিনে আমরা একটা পিয়ানো ক্লাস দেখতে পাই। তার আশেপাশে আওই কাজ করছিল। তার মধ্যে আবার আমরা পিয়ানো ক্লাসে মিকাকেও দেখতে পাই। আসলে মিকা পিয়ানো বাজাতে অনেক বেশি ভালোবাসে। তার একটা স্বপ্নও আছে, সে চায় একজন বড় পিয়ানো আর্টিস্ট হতে। ক্লাস শেষে মিকা ডাক্তারের কাছে চেক আপ করাতে আসে। তখন আমরা এটাও জানতে পারি মিকা কেন চোখে দেখতে পায় না। আসলে তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টের জন্যই মিকা তার চোখের আলো হারিয়েছে। ডাক্তার মিকার চোখ চেক করে বলে আমাদের সার্জারি সাকসেসফুলি হয়ে গেছে, তবে আমরা মনে করছি কোনো একদিন মিকার চোখের আলো আবারও ফিরে আসবে। এখানে ডাক্তাররা আর কিছু করতে পারবে না। এটা শুনে মিকা হতাশ হয়ে পড়ে, আর এই জন্যই মূলত মিকা ওই দিন আত্মহত্যা করার চেষ্টা করেছিল। পরের সিনে আমরা আওইকে দেখি। আওই অন্য একজনের সাথে রেসলিং করছিল। আওই সহ যে তাকে হারিয়ে দেয়। তারপর সে তার বন্ধুদের সাথে খাবার খেতে আসে। ওরা সবাই মিলে খাবার খাচ্ছিল। তখনই সেখানে একটা গ্যাং থেকে দুজন মানুষ এসে একটা ছেলেকে বাইরে নিয়ে মারতে শুরু করে। এটা আবার সেই রেস্টুরেন্টে থাকা সবাই চুপ করে দেখছিল। ওরা কেউ কিছু বলে না, কিন্তু আওই চুপ থাকে না। সে চলে যায় ওদেরকে থামাতে। তখন গ্যাংস্টারদের মধ্যে একজন আওইকে মারতে আসে, কিন্তু আওই সেটাকে সহজেই ডজ করে নেয়। ওদের সবার মাঝে মারামারি হতেই যাবে, তখনই ওরা পুলিশের সাইরেন শুনতে পায়। এজন্য গ্যাংস্টাররা সেখান থেকে চলে যায়। এই গ্যাংয়ের লিডার হচ্ছে এই মানুষটা, তার নাম হচ্ছে ইয়েকোমিচি, তবে সে আমাদের একটা মেজর ক্যারেক্টার। পরের দিন আওই স্কুলের পুরনো হলের আশেপাশে কাজ করছিল। একসময় সেখানে মিকা চলে আসে। মিকা আস্তে আস্তে করে পুরনো হলে থাকা মিউজিক ক্লাসের মধ্যে যায়, আর সেখানে থাকা পিয়ানোটা বাজাতে শুরু করে। হঠাৎ করে মিকা মনের দুঃখে কান্না শুরু করে। আসলে মিকা তার চোখের আলো হারিয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে। পরে মিকা চলে যাওয়ার সময় সেখানে পড়ে যায়। অন্যদিকে আওই বাইরে থেকে এই সব কিছু দেখছিল। আওই মিকার পড়ে যাওয়া দেখে তাকে সাহায্য করতে আসে। তখন তার কাছে থাকা বেলটা থেকে শব্দ হয়। এটা শুনে মিকা বলে, তুমি এখানে কি করছো? আমরা আগে থেকে জানি আওই কথা বলতে পারে না। সে চুপ থেকে মিকাকে লাঠিটা এগিয়ে দেয়। পরে মিকা জলদি করে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে আওই আবারও তার বন্ধুদের সাথে হ্যাং আউট করতে আসে।
তখনই ওরা সবাই রাস্তার মধ্যে একটা অনেক এক্সপেন্সিভ গাড়ি দেখতে পায়। এটা দেখে কিসুকে অনেক বেশি ইমপ্রেস হয়। এই ছেলেটার নাম হচ্ছে কিসুকে, তাকে আমরা আওয়ের বেস্ট ফ্রেন্ডও বলতে পারি। ওরা সবাই গাড়িটাকে ভালো করে দেখতে শুরু করে। তখন একজন এসে ওদেরকে গাড়ি থেকে দূরে থাকার জন্য বলে, আর এই মানুষটার নাম হচ্ছে ইয়োমা কিতামুরা। কিতামুরা এই মুভির অন্যতম একটা ক্যারেক্টার, তবে সে একদমই ভালো মানুষ না, সে অনেক বেশি অহংকারী। কিতামুরা ওদের সবাইকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন আওই তার কাজে যাচ্ছিল, তখনই সে রাস্তায় মিকা আর তার মাকে দেখতে পায়। মিকার মা মিকাকে স্কুলে যাওয়ার জন্য না করছিল, কিন্তু মিকা তার কথায় রাজি হয় না। মিকা বলে সে কোনো একদিন তার স্বপ্ন পূরণ করেই ছাড়বে। তারপর মিকা একাই স্কুলে যেতে শুরু করে, কিন্তু আমাদের আওই মিকাকে একা ছাড়ে না, সেও মিকার পেছনে আসে। আওই মিকার রাস্তায় আসা সব বাধাকে সরিয়ে দিচ্ছিল, যাতে করে মিকার কোনো সমস্যা না হয়। আর আওয়ের এই কাজগুলো তার সাথে কাজ করা একজন দেখতে পায়। এই মানুষটার নাম হচ্ছে কুনিতা। সে আওইকে দেখে অনেক চিন্তায় পড়ে যায়। মিকা মিউজিক ক্লাসের কাছে এসে দেখে দরজা আগে থেকেই লক করা, তাই সে চলে যাচ্ছিল। আওই তাড়াতাড়ি করে চাবি দিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খোলার শব্দ শুনে মিকা থেমে যায়। আওই তার কাছে থাকা বেলটা বাজিয়ে শোনায়। এইটা শুনে মিকা একটু অবাক হয়। তারপর সে চলে যায় পিয়ানো প্র্যাকটিস করতে। অন্যদিকে আমরা কিতামুরাকে দেখতে পাই। কিতামুরা একজন প্রফেশনাল পিয়ানো আর্টিস্ট, তবে সে রিচ ফ্যামিলি থেকে বিলং করে, আর সে অনেক টাকার বিনিময়ে অন্যদেরকে পিয়ানো বাজানো শেখায়। তার সাথে আমরা এটাও জানতে পারি কিতামুরা ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে, যেটা একদমই ভালো কিছু না। সিন শিফট হয়, আমরা দেখি মিকা তার পিয়ানো প্র্যাকটিস শেষে আবারও ফিরে যাচ্ছিল। তখনই সে হোঁচট খেয়ে পড়ে যায়। এটা দেখে আওয়ে তাকে সাহায্য করে। মিকা আওয়ের থেকে সাহায্য পেয়ে একটু অবাক হচ্ছিল। সে বুঝতে পারছিল না তাকে কেউ কেনই বা সাহায্য করছে। সে আওয়েকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার কাছে থাকা বেলটা তো আমার। এটা শুনে আওয়ে মিকাকে বেলটা ফেরত দিতে চায়। তখন মিকা বলে, এটা আমার লাগবে না, এটা অনেক বেশি শব্দ করে। আওই এসব শুনে কোনো কিছু বলছিল না। অবভিয়াসলি সে কথা বলতে পারে না, সে কিভাবে বলবে? মিকা বলে, তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? তখন আওই তার ফোন বের করে মিকার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মিকা বলে, কোনো ব্যাপার না, তোমাকে কিছু বলতে হবে না, তবে আমি তোমার থেকে কিছু জানতে চাই। তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তুমি আমার হাতে একবার ট্যাপ করবে, আর যদি তোমার উত্তর না হয় তাহলে 2 বার ট্যাপ করবে। পরে আওই মিকার হাতে ট্যাপ করতে চায়, কিন্তু সে মিকাকে ডাইরেক্ট টাচ করতে চাইছিল না, তাই সে একটা কলম দিয়ে মিকার হাতে একবার ট্যাপ করে। এতে মিকা অনেকটাই ইমপ্রেস হয়। মিকা বলে, তুমি কি এখানে পিয়ানো বাজাও? আমি তোমার থেকে একটা সাহায্য চাই। আমি প্রতি রবিবার এই সময়ে এখানে আসব, তুমি শুধু এখানের দরজাটা খুলে দিও। আওই মিকার হাতে একবার ট্যাপ করে জানায় সে পারবে। এটা শুনে মিকা খুশি হয়। সাথে মিকা এটাও মনে করে আওই একজন পিয়ানো স্টুডেন্ট। মিকা তার পরিচয় দিয়ে আওয়ের নাম কি তা জিজ্ঞেস করে। আওয়ে তার হাতে থাকা কলমটা দিয়ে মিকার হাতে নাম লিখে তার নাম বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিকা বুঝতে পারে না, তাই সে আওইকে বলে হাত দিয়ে লিখে বোঝানোর জন্য। আওই তার হাতটাকে ভালো করে মুছে মিকার হাতে তার নামটা লিখে। এতে করে মিকা সহজেই আওয়ের নামটা বুঝতে পারে। যেহেতু মিকা মনে করেছিল আওই এখানে পিয়ানো বাজায়, তাই সে আওইকে বলে কোনো একদিন যেন সে তাকে পিয়ানো বাজিয়ে শোনায়। তারপর মিকা সেখান থেকে চলে যায়। তারপর মিকা তার 2 জন টিচারের সাথে কথা বলতে আসে। ওরা চাইছিল মিকা যেন তাদের ডিপার্টমেন্টে সবাইকে পিয়ানো বাজিয়ে শেখায়, কিন্তু মিকা তাদের এই প্রস্তাবে রাজি হয় না। সে বলে সে টিচার হতে চায় না, সে চায় একজন পিয়ানো আর্টিস্ট হতে। তারপর মিকা জলদি করে বাড়িতে ফিরে যাচ্ছিল, কিন্তু মিকাদের স্কুলে অনেক বেশি মানুষ ছিল, যার জন্য মিকা ঠিকমতো হাঁটতে পারছিল না। এত মানুষের ভিড়ে মিকা নিজেকে অসুস্থ ফিল করছিল। এরকম একটা সিচুয়েশন মিকা নিতে পারছিল না। তখনই সেখানে আওই এসে বেলটাকে বাজায়। এই বেলের শব্দটা শুনে মিকা অনেকটাই স্বস্তি পায়, আর সে আওইকে ফলো করতে শুরু করে। আস্তে আস্তে মিকা আওয়ের উপর অনেক বিশ্বাস করতে শুরু করেছে। যদি আওয়ের কথা বলি, তবে সে সবসময় প্রস্তুত থাকে মিকাকে সাহায্য করতে। আমরা এটাও বলতে পারি আওই মিকাকে পছন্দ করতে শুরু করেছে। সিন শিফট হয়, আমরা কিতামুরাকে দেখতে পাই। কিতামুরা তার একজন স্টুডেন্টকে পিয়ানো বাজানো শেখায়। তারপর সে মিকাদের স্কুলে আসে একটা কাজের জন্য, কিন্তু তার কাছে অনেক বেশি সময় ছিল। সে সময়ের আগে এখানে চলে এসেছে, তাই সে টাইম পাস করার জন্য সেই পুরনো মিউজিক ক্লাসের সামনে এসে সিগারেট খেতে শুরু করে। একসময় কিতামুরা ক্লাসের ভেতরে থাকা
পিয়ানোটাকে দেখতে পায়। কিতামুরা যেহেতু একজন পিয়ানো আর্টিস্ট, তাই সে পিয়ানোটাকে দেখে নিজেকে থামাতে পারে না। সে পিয়ানোটাকে বাজাতে শুরু করে। পিয়ানোর শব্দটা আবার আওই শুনতে পায়। আওই চেক করতে আসে মিকা এসেছে কিনা, কিন্তু সেখানে মিকা ছিল না। সে কিতামুরাকে দেখতে পায়। আর কিতামুরার পিয়ানো বাজানোটা অনেক বেশি সুন্দর ছিল। এটা দেখে আওই হাততালি দেয়। কিতামুরা আওইকে দেখে বলে, এখানে কি চাই? আওই তার ফোনের মাধ্যমে বলে সে পিয়ানো শিখতে চায়, কিন্তু কিতামুরা আওয়ের পোশাক আশাক দেখে তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। তারপর কিতামুরা ক্যাসিনোতে আসে জুয়া খেলার জন্য, কিন্তু সে বারবার হেরে যাচ্ছিল। একসময় কিতামুরার সাথে সেই গ্যাংস্টার ইয়োকোমিচির একটা ঝামেলা হয়। কিতামুরা তাকেও অনেক অপমান করে। অবভিয়াসলি ইয়োকোমিচি এটাকে হজম করবে না। সে ফিউচারে এর কঠিন বদলা নেবে। তারপর সে ক্যাসিনোর একজন মেম্বার কিতামুরাকে একটা লম্বা বিল ধরিয়ে দেয়, যেখানে টাকার পরিমাণ ছিল 3 মিলিয়ন, যেটা সংখ্যায় অনেক বেশি ছিল। আর কিতামুরা জুয়া খেলে এই সবগুলো টাকা হেরেছে। এত লম্বা একটা বিল দেখে ক্যাসিনোর ওনার কিতামুরাকে ওয়ার্নিং দেয়, টাকাগুলা তাকে জলদি ব্যাক করতে হবে। কিতামুরা অনেক রাগ হয়ে সেখান থেকে বের হয়ে আসে। তখনই কিতামুরা সেখানে আওইকে দেখতে পায়। আওই তার কাছে এসে বলে সে পিয়ানো শিখতে চায়, তার জন্য সে টাকা দেবে। কিন্তু এবার কিতামুরা না করে না, কারণ তার অনেক টাকা লাগবে। সে আওইকে বলে, আমার পারফরমেন্স অনেক বেশি এক্সপেন্সিভ, আমার একবারের পারফরমেন্সের জন্য 1 লাখ টাকা লাগবে। কিন্তু আওয়ের পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব ছিল না, তাই কিতামুরা 50,000 টাকায় রাজি হয়। পরের দিন কিতামুরা স্কুলে আসে। কিতামুরা আওইকে আগে টাকা দেওয়ার জন্য বলে, কিন্তু আওই ইশারাতে বোঝায় সে আগে টাকা দেবে না, কাজ শেষ হওয়ার পরই সে টাকা দেবে। পরে আওই বিলটা কিতামুরাকে দিয়ে ক্লাসের ভেতর পাঠিয়ে দেয়। সেখানে আগে থেকেই মিকা বসেছিল। কিতামুরা বেলটাকে বাজিয়ে পিয়ানো বাজাতে শুরু করে। মিকা মনোযোগ দিয়ে শুনে। পিয়ানো বাজানো শেষে আওই চলে যাচ্ছিল। তখন মিকা তাকে রিকোয়েস্ট করে সে যেন আবারও তাকে পিয়ানো বাজিয়ে শোনায়। তারপর মিকা আওয়ের থেকে এর উত্তর জানার জন্য তার হাত বাড়িয়ে দেয়। আওই মিকার হাতে একবার ট্যাপ করে জানায় ঠিক আছে। পরে আওই তার বন্ধুদের কাছে আসে একটা পার্ট টাইম জবের জন্য, কারণ তার এখন অনেক টাকা লাগবে। কিন্তু ওর যে বন্ধুরা আছে তারা মিকার ব্যাপারে একটু একটু জানে, তাই তারা মিকাকে নিয়ে মজা করতে শুরু করে। আওই বিরক্ত হয়ে চলে যাচ্ছিল। তখনই ওদের যে ওনার আছে তিনি এসে আওইকে একটা পার্ট টাইম জবের জন্য বলে। পরের দিন আবারও কিতামুরা মিকাকে পিয়ানো বাজিয়ে শোনায়। এভাবে দিন চলতে থাকে। আওই পার্ট টাইম জব করে কিতামুরাকে মোটা অঙ্কের টাকা দিত, আর কিতামুরা সেই টাকা দিয়ে জুয়া খেলে। একদিন পিয়ানো শুনে মিকা সেখানে ঘুমিয়ে পড়ে। এটা দেখে কিতামুরা হাসে। কিতামুরাকে দেখে মনে হচ্ছিল সে মিকাকে পছন্দ করতে শুরু করেছে। আমরা সেখানে আওইকেও দেখতে পাই। যেহেতু আওই দিনরাত কাজ করত, তাই সে ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে। একদিন ঘুমানোর পর আওই অনেক লেট করে ঘুম থেকে উঠে, তাই সে জলদি করে বাড়ি থেকে বের হয়ে যায়। আওয়ের অবস্থা কতটা খারাপ হয়েছে তার পোশাক আর ঘর দেখলে বুঝতে পারা যাচ্ছে। অন্যদিকে আমরা মিকাকে দেখতে পাই। মিকা একা একা বসে পিয়ানো প্র্যাকটিস করার চেষ্টা করছিল, কিন্তু সে কিতামুরার মতো সুর তুলতে পারছিল না। তখন সেখানে কিতামুরা এসে মিকাকে পিয়ানো বাজানো শেখায়। আস্তে আস্তে মিকা সুন্দর সুর তুলতে পারছিল। এক পর্যায়ে ওরা দুজন অনেক এনজয় করে পিয়ানো বাজায়। এটা আবার আওয়ে দেখে ফেলে। সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। ওর কাছে মনে হচ্ছিল ওকে হয়তো মিকার আর প্রয়োজন নেই। পরে সিনে আমরা কিসুকেকে দেখি। কিসুকে তার একটা ফিমেল ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল। তখন সেই বন্ধুটা কিসুকেকে আওই যে একটানা কাজ করছে সেই ব্যাপারে বলে। এটা শুনে কিসুকে জলদি করে আওই যে স্কুলে কাজ করে সেখানে চলে আসে। পরে সে আওইকে খুঁজতে শুরু করে। তখন কুনিতা কিসুকেকে সাবধান করে বলে আওই যে দুনিয়াতে বাস করছে সেটা স্বপ্নের দুনিয়া, আর স্বপ্ন কখনোই সত্যি হয় না। এতে করে ওই কষ্ট পাবে, তার থেকে ভালো তুমি ওকে বোঝাও। পরে কিসুকে পুরনো হলের সামনে এসে দেখে আওই কিতামুরাকে অনেকগুলো টাকা দিচ্ছে। এসব কি হচ্ছে কিসুকে তা জানতে চায়, তাই সে কিতামুরাকে ফলো করে কিসুনোতে চলে আসে। কিন্তু ইয়োকোমিচি তাকে ভেতরে ঢুকতে দেয় না। এদিকে আওই মিকাকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তার সাথে আসে। আসলে সে চাইছিল না মিকাকে একা ছাড়তে। একসময় ওরা নদীর পাড়ে বসে। ওরা দুজনে পুরো রাস্তা চুপচাপ ছিল। তখন মিকা আওয়ের হাত ধরে বলে এই হাতটা আমার জন্য দেবতার হাতের মতো, যে কিনা সব সময় আমাকে বাঁচিয়েছে। এটা শুনে আওয়ের মন আরো বেশি খারাপ হয়ে যায়। তখন আমরা পাস্টের ছোট একটা ক্লিপ দেখতে পাই। আমরা দেখি আওই আর তার বন্ধুদের সাথে অন্য একটা গ্রুপের মারামারি হচ্ছে। সেই গ্রুপ থেকে একটা ছেলে কিসুকেকে মারতে আসে,
কিন্তু ওদের মাঝে আওই চলে আসে। আওই কিসুকেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে করে চাকুটা তার গলায় লাগে। আওয়ের অবস্থা দেখে ছেলেটা অনেক বেশি খুশি হচ্ছিল। তখন আওই তার গলা থেকে চাকুটা বের করে সে ছেলেটার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, আর ছেলেটা সেখানেই মারা যায়। এই কাজের জন্য আওই নিজেকে এখনো মাফ করতে পারেনি। সেদিনের পর থেকে আওই আর কথা বলতে পারে না। আমরা আগে আওয়ের গলায় যে আঘাতের চিহ্নটা দেখেছিলাম সেটা মূলত এই আঘাতের চিহ্ন। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়। পরের দিন আওই কাজ করার সময় পিয়ানো বাজানোর চেষ্টা করে। কিতামুরা এটা দেখে আওইকে বলে, তুমিও কি পিয়ানো শিখতে চাও? আওই কিতামুরাকে তার পেমেন্টের টাকাটা দিয়ে দেয়। কিতামুরা টাকাগুলো নিয়ে বলে, তুমি ওই মেয়েটার জন্য এত কিছু কেন করছো? আওই মোবাইলের মাধ্যমে বলে, আমি তার স্বপ্ন পূরণ করতে চাই যা আমার কাছে নেই। এটা শুনে কিতামুরা কি বলবে বুঝতে পারছিল না। পরে সে বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ওকে নিয়ে একটা লং ড্রাইভে যেতে পারো, এতে করে মিকা অনেক খুশি হবে। লং ড্রাইভের কথা শুনে আওই একটু চিন্তায় পড়ে গিয়েছিল। কিতামুরা বলে, চিন্তা করো না, আমি ওকে বলবো না আমি ওকে পিয়ানো বাজিয়ে শোনাই। আসলে আমার অনেক টাকা লাগবে, যে কোনো উপায়ে টাকা পেলেই হবে। আসলে কিতামুরা এই লং ড্রাইভের বিনিময়ে আওয়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেবে। পরের দিন ওরা তিনজন লং ড্রাইভের জন্য বের হয়। ওরা অনেক জায়গায় ঘোরে, তারপর নদীর পাড়ে হাঁটে। একসময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য ওরা সবাই একটা বাড়ির সামনে চলে আসে, কিন্তু বাড়িতে কেউ ছিল না। সেখানে একটা বোর্ডে বাড়ির মালিকের নাম্বার দেওয়া ছিল। ওই নাম্বারটা নিয়ে চলে যায় বাড়ির মালিকের সাথে কথা বলতে। এদিকে মিকা আর কিতামুরা বাড়ির ভেতরে চলে আসে। মিকা কিতামুরাকে জিজ্ঞেস করে, তার সাথে কি আওই কখনো কথা বলেছে? কিতামুরা বলে, না, ও কথা বলতে পারে কি না তা আমি জানি না, তবে সে আমার সাথে সব সময় মোবাইলের মাধ্যমে কথা বলেছে। তারপর কিতামুরা মিকাকে যে রুমে পিয়ানো আছে সেই রুমে নিয়ে আসে, কিন্তু কিতামুরা কোনো কিছু না ভেবেই পিয়ানো বাজাতে শুরু করে। পিয়ানো শুনে মিকা বলে, আমি যা ভেবেছিলাম তাই সত্যি, তুমি আমাকে পিয়ানো বাজিয়ে শোনাতে। এটা শুনে কিতামুরা জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? মিকা বলে, আমি প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলাম, কিন্তু তুমি এই ব্যাপারে আওইকে কিছু বলো না। আওই যদি জানতে পারে আমি সবকিছু জানি তাহলে কষ্ট পাবে। এটা শুনে কিতামুরা আওয়ের নামে আজে বাজে কথা বলতে শুরু করে। মিকা বলে, আওই যেমনই হোক না কেন এটা আমার জন্য কোনো ম্যাটার করে না। সে আমার জন্য দেবতা, যে কিনা হঠাৎ করে আমার জীবনে এসে আমাকে বাঁচিয়েছে। মিকার মুখে আওয়ের কথা শুনে কিতামুরা আরো বেশি জেলাস হচ্ছিল, তাই সে হঠাৎ করে মিকাকে কিস করে বসে। এটা আবার আওয়ে দেখে ফেলে, কারণ আওই বাড়ির মালিককে নিয়ে চলে এসেছিল। আওই ওদের কিস করা দেখে রাগ হয়ে সেখান থেকে চলে যায়। মিকা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আওই থামে না। মিকা আর আওই দুজনে অনেক কান্না করছিল। আমি তো আগে বলেছিলাম এই কিতামুরা মানুষটা একদমই ভালো না। একমাত্র কিতামুরার জন্য আওই আর মিকার মধ্যে ঝামেলা তৈরি হয়েছে। ওরা দুজনে অনেক কষ্ট পাচ্ছিল। এরপর থেকে আওই আর মিকার সাথে দেখা করে না। পরে আমরা দেখি স্কুলের মধ্যে পুলিশ এসেছে, কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য তারা এসেছিল। পুলিশরা আবার কুনিতার দিকে সন্দেহ নজরে তাকায়। এটা কুনিতার একদমই ভালো লাগে না। এদিকে মিকা স্কুল থেকে যাচ্ছিল, তখনই সেখানে কিতামুরা এসে বেলটাকে বাঁচাতে শুরু করে। আসলে আওই যখন রাগ করে সে বাড়ি থেকে চলে এসেছিল তখন বেলটা সেখানে পড়ে যায়। তারপর কিতামুরা সেই বেলটাকে তার কাছে রেখে দেয়। কিতামুরা ভেবেছিল মিকা হয়তো তাকে চিনতে পারবে না, কিন্তু মিকা তাকে চিনে ফেলে। কিতামুরা ওই দিনের জন্য মিকার কাছে মাফ চায়। তখনই সেখানে ওই গ্যাং থেকে কতগুলো মানুষ এসে ওদেরকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এটা মূলত কিতামুরার জন্য হয়েছিল। মধ্যে থেকে মিকা এখানে ফেসে গেছে। এদিকে কুনিতা আওইকে বিদায় জানিয়ে কাজ ছেড়ে চলে যায়। কারণটা হলো যখনই কোনো একটা সমস্যা হয় তখন সবাই সন্দেহ নজরে ওর দিকেই তাকায়, যেটা কুনিতার একদমই ভালো লাগে না, যার জন্য কুনিতা অনেকটাই কষ্ট পেয়েছিল। তারপর সেখানে কিসুকে আসে আওয়ের সাথে দেখা করতে। কিসুকে জানায় এখন তাকে আর কষ্ট করে টাকা ইনকাম করতে হবে না, কিতামুরাকে ধরে নিয়ে গেছে। সাথে সে এটাও জানায় মিকাও তার সাথে আছে। এটা শুনে আওই রেগে যায়। আওই জলদি করে ওদের কাছে যাচ্ছিল, কিন্তু পুলিশ ওকে থামিয়ে দেয়। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি স্কুলে কোনো একটা ঝামেলা হয়েছে, যার জন্য সেখানে পুলিশ ইনভেস্টিগেশন করছিল। তাই এখন পুলিশদের টার্গেট হলো আওই আর কুনিতা। এই জন্যই তারা আওইকে থামিয়েছে। কিন্তু আওই সেখান থেকে জলদি করে চলে যেতে চাইছিল, কিন্তু পুলিশরা ওকে ছাড়ে না। তখন পুলিশরা এটাও জানতে পারে আওই আগেও একটা মার্ডার করেছে, যার জন্য ওদের সন্দেহটা আরো বেশি পাকাপোক্ত হয়ে পড়ে। তখনই কিসুকে আর কুনিতা
আওয়েকে সাহায্য করে এই পুলিশের থেকে পালাতে। অন্যদিকে আমরা মিকা আর কিতামুরাকে দেখতে পাই। কিতামুরার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এই গ্যাংয়ের মানুষরা তাকে অনেক বেশি মেরেছে। তার মধ্যে আবার ইয়োকোমিচি মিকার সাথে মিসবিহেভ করছিল। এটা দেখে কিতামুরা বলে মিকাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ইয়োকোমিচি তার কথা শুনে না। সে কিতামুরার কাছে এসে বলে, তুমি তো বলেছিলে আমি গরিব। হ্যাঁ, আমি গরিব। তুমি আমাকে অনেক অপমান করেছো, তার প্রতিশোধ এখন আমি নেব। এসব বলে ইয়োকোমিচি কিতামুরার হাতে একটা লোহার পেরেক ঢুকিয়ে দেয়, যেন সে আর কখনোই পিয়ানো বাজাতে না পারে। পুরো মুভিতে আমরা দেখেছি কিতামুরা অনেক বেশি অহংকারী আর স্বার্থপর। সে তার স্বার্থ ছাড়া কিছুই করে না। তার এই অহংকারের জন্যই আজকে তার এই অবস্থা। তখনই সেখানে আওই চলে আসে। আওই ওদের সবাইকে মারতে শুরু করে, কিন্তু ওরা সংখ্যায় ছিল অনেক বেশি। আওই ওদের সবাইকে সামলাতে পারে না। তখন কিতামুরা আসে আওইকে সাহায্য করতে, কিন্তু ইয়োকোমিচি তাকেও মারছিল। তখন মিকা তার হাতে লাঠি দিয়ে ইয়োকোমিচিকে মারতে আসে। এরপর ঠিক কি হয়েছে তা আমরা এখন দেখতে পাই না, আমরা পরে জানতে পারবো। পরের সিনে আমরা দেখি কিতামুরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অন্যদিকে পুলিশ আওয়েকে ধরেছে কিতামুরাকে মারার চেষ্টা করার জন্য, আর সেখানে থাকা সব প্রমাণ আওয়ের বিরুদ্ধে ছিল, যার জন্য খুব সহজে এটা প্রমাণ হয়ে যায় আওয়ে কিতামুরাকে মারার চেষ্টা করেছে। তার কিছুদিন পর মিকা সেই পুরনো মিউজিক হলে আসে, কিন্তু সেই হলটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে, যার জন্য মিকা অনেকটাই কষ্ট পায়। তারপর মিকা আওয়ের সাথে দেখা করতে আসে। মিকা আওয়ের থেকে জানতে চায় সেদিন ঠিক কি হয়েছিল, কিন্তু আওয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়। মিকা সেখানে অনেক কান্না করে। তার কিছুদিন পর মিকা তার মা আর দাদির সাথে কোথাও একটা যাচ্ছিল, তখন সেখানে কিসুকে আসে। আওয়ে তার কাছে মিকার জন্য একটা মেসেজ পাঠিয়েছিল। আওয়ে সেই মেসেজে বলেছে, তুমি বলেছিলে আমার হাতটা তোমার জন্য দেবতার হাতের মতো, তবে এই হাতে অনেক আগেই দাগ লেগে গেছে। সেই অপরাধকে আমি চাইলেও মুছতে পারবো না। তার থেকে ভালো তুমি আমাকে ভুলে যাও, তুমি সুখে থাকো, এটাই আমার বর্তমান ইচ্ছা। তারপর কিসুকে যাওয়ার আগে মিকাকে ওয়ার্নিং দেয় সে যেন আওয়ের থেকে দূরে থাকে, কারণ তাদের দুনিয়া আলাদা। সিন শিফট হয়, আমরা কিতামুরাকে দেখতে পাই। কিতামুরা আগের থেকে অনেকটাই রিকভার হয়েছে। সেখানে মিকা এসেছিল কিতামুরার সাথে দেখা করতে, তবে এইবার মিকা একটু একটু চোখে দেখতে পারছিল। মিকা তার কাছে জানতে এসেছিল সেদিন ঠিক কি হয়েছে, কিন্তু কিতামুরা তাকে কিছু বলে না। তবে মিকা এটা ভালো করেই জানতো কিতামুরার এই অবস্থা তার জন্যই হয়েছে। তাই সে কিতামুরাকে বলে সে চায় কিতামুরাকে সাহায্য করতে। কিতামুরা বলে ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি চাই তুমি আবারও পিয়ানো বাজাও। এই ঘটনার 2 বছর পার হয়ে যায়। আমরা দেখি মিকা একটা পিয়ানো শো করছে। সাথে আমরা এটাও জানতে পারি মিকা এখন একজন প্রফেশনাল পিয়ানো আর্টিস্ট। সেখানে আমরা কিতামুরাকেও দেখতে পাই। কিতামুরা এই 2 বছর পিয়ানো শেখাতে মিকাকে সময় দিয়েছে, তবে তার হাতের আঘাতের জন্য সে আর কখনোই পিয়ানো বাজাতে পারবে না। শো শেষ হওয়ার পর মিকা কিতামুরার সাথে দেখা করতে আসে। এখানে মিকাকে অনেকটাই সেলফিশ মনে হচ্ছে, তাই না? যে আওয়ে তার জন্য এত কিছু করেছে, মিকা তাকে ভুলে গেছে। ওকে আমরা এখানেই স্টপ করি, কারণ এই মুভিটা আরো একটু বাকি আছে। মিকা কিতামুরাকে ধন্যবাদ দেয় তাকে এত সাপোর্ট করার জন্য, তবে সে আওয়েকে ভুলে যায়নি। সে কিতামুরার কাছে আওয়ের কথা বলে। কিতামুরা বলে, আমি জানি আওয়ে জেল থেকে মুক্তি পাওয়ার পর এখন কোথায় আছে, তবে আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু মিকা কিতামুরাকে ভালোবাসে না। সে কিতামুরার কথা শুনে চুপ ছিল। মিকার চুপ থাকা দেখে কিতামুরা বুঝতে পারে মিকা তাকে ভালোবাসে না। কিতামুরা বলে, কোনো ব্যাপার না, তুমি এই 2 বছর হসপিটালে আমার জন্য এসেছো, এটাই আমার জন্য যথেষ্ট। তখন আমরা এটাও জানতে পারি সেদিন ঠিক কি হয়েছিল। মিকা ওই গ্যাংস্টারকে মারতে গিয়ে কিতামুরার মাথায় বাড়ি দিয়েছিল। এটা দেখে গ্যাংয়ের সবাই সেখান থেকে পালিয়ে যায়। পরে আওয়ে মিকার থেকে লাঠিটা নিয়ে সেখানে থাকা মিকার হাতের ছাপ মুছে দেয়। তারপর সেখানে পুলিশ না আসা পর্যন্ত আওয়ে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, যেন পুলিশ দেখে বুঝতে পারে আওয়ে কিতামুরাকে মারার চেষ্টা করছে। এরপর ঠিক কি হয়েছে তা আমরা সবাই জানি। পরের সিনে আমরা আওয়েকে দেখি আওয়ে তার সাজা কমপ্লিট করে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছিল। তখনই টিভিতে নিউজ দেখায় মিকার স্কুলের সেই টিচারটাই মেইন ক্রিমিনাল, যে কিনা মেয়েদের বিভিন্ন ছবি আর ভিডিও বানিয়ে একটা ওয়েবসাইট চালাতো। এটা মূলত 2 বছর আগের সেই কেসটা, যার জন্য পুলিশরা কুনিতা আর আওয়েকে ধরার চেষ্টা করেছিল। তারপর আমরা মিকাকে দেখতে পাই। মিকা একটা কনস্ট্রাকশন এরিয়াতে এসেছিল আওয়েকে খুঁজতে, কিন্তু সে আওয়েকে খুঁজে পাচ্ছিল না।
আর আওয়েও চাইছিল না মিকার সামনে আসতে। মিকা আবারও চলে যাচ্ছিল, কিন্তু আওয়ের কাছে থাকা সেই বেলটা ভুলবশত রাস্তার মধ্যে পড়ে যায়, যেটা মিকা দেখতে পায়। মিকা বেলটাকে নিতে গেলে একটা বড় গাড়ি মিকার দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু সময় মতো আওই মিকাকে বাঁচিয়ে নেয়। আওই শত চেষ্টার পরও মিকার থেকে নিজেকে দূরে রাখতে পারেনি। সে ঠিকই মিকার বিপদে এগিয়ে এসেছে। মিকা আওইকে খুঁজে পেয়ে অনেক বেশি খুশি হয়। তারপর লাস্টে ওরা দুজন কিস করে, আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মুভিটা নিয়ে আমি আর কি বলবো, আপনারা সবাই তো দেখেছেন। আপনারা সবাই যার যার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। সেটা অলওয়েজ আপনাদের সবার জন্য ওপেন থাকবে। এরকম নিঃস্বার্থ ভালোবাসা দেখলেও শান্তি লাগে। এরকম আরও সুন্দর সুন্দর মুভির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।